আসসালামু আলাইকুম। বর্তমান কিছু মুসলমান হিন্দুদের সাথে চলাফেরা করতে করতে তাদের মাথাও এই হিন্দুদের গোবরওয়ালা মাথাদের মতো হয়ে গেছে। গতকালকে একটা নিউজ দেখলাম যে ভারতের জলপাইগুড়িতে এক মুসলিম ফ্যামিলি সে কোরবানির ঈদের দিন পশু কোরবানি না করে সে কেক কাটছে। কেক কাটি কোরবানি ঈদ পালন করছে। একজন সুস্থ মস্তিষ্কওয়ালা মুসলমান এই কাজ করতে পারে না। উনি লেখছে যে পশু হত্যা না করে আমরা কি আজকে ঈদ উদযাপন করলাম। আচ্ছা, পশু কি শুধু কোরবানির ঈদে হত্যা করা হয়? এই হিন্দুরা যে তারা পাঠা বলি দিতেছে, এই পাঠা কি পশু না? এই পাঠা কি কোনো উদ্ভিদ? তাহলে দেখেন কত বড় মাথা মোটা মুসলমান। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই হিন্দু ফ্যামিলিদের সাথে চলাফেরা করার কারণে, এই গোবর খাওয়া লোকদের সাথে চলাফেরা করার কারণে, এই গোমূত্র পান করা লোকদের সাথে চলাফেরা করার কারণে এই মুসলমান ফ্যামিলিটা নষ্ট হয়ে গেছে। কে এই মুসলমান ফ্যামিলির মাথায় কি এটা কখনো খেললো না যে হিন্দুরা তো তারা পাঠা বলি করে? সেই সময় তো এই কথা ওঠে না যে পশু হত্যা হইতেছে। এরকম ভাবে হোটেলের মধ্যে মুরগি পাক করে খাওয়াইতেছে, চিকেন ফ্রাই, যেটাকে আমরা চিকেন ফ্রাই বলে কি খুব সুস্বাদুভাবে খাই। এই মুরগি কি পশু প্রাণীর মধ্যে পড়ে না? যত পশু শুধু কি এই কোরবানির মধ্যে যেদিকে জব করা হয় এটি কি শুধু এই পশু, আর বাকিগুলো কি পশু না? এই মালোয়ানরা গোমূত্র খায় তাদের মাথাটা এমন ভাবে নষ্ট করছে যে তাদের আশেপাশে যারা বসবাস করে তাদের মাথাটাও নষ্ট করে ফেলাইছে। এই জন্য আমরা যারা মুসলমান আমাদেরকে আসলে আমাদের ইসলামের ইতিহাসগুলো জানা দরকার, আমাদের মুসলমানদের মাসালা জানা দরকার। এটা কোন সিস্টেমে, কোন নিয়মে, কোন ফতুয়ার ভিত্তিতে এই মুসলিম ফ্যামিলি তারা এই পশু হত্যা না করে তারা কেক কেটে ঈদ উদযাপন করলো। এজন্য বলবো যে সকল মুসলমান ভাইয়েরা হিন্দু ফ্যামিলির পাশে বসবাস করেন, দয়া করে এই গোমূত্র মাথাওয়ালাদের মাথার সাথে মিল করে আপনাদের মাথা রাখেন না। কারণ আমরা মুসলমান, আমাদের সংবিধান হচ্ছে কোরআন হাদিস, আমাদের সংবিধান বিবেক না, আবেগ না। এজন্যই এইসব আবেগ বিবেকওয়ালা ধর্ম দিয়ে কি ইসলাম চলবে না। ইসলাম চলবে একমাত্র আল্লাহর দেওয়া বিধানের উপর। যেই মুসলিম ফ্যামিলি এই কাজটা করছে যে কোরবানির বদলে তারা কি করছে, কেক কাটছে, এটা আসলে কি সে ইসলাম না জানার কারণে এই কাজটা করছে। আর তার কমেন্টে দেখলাম অনেক হিন্দুরা কমেন্ট করছে যে এতদিনে বুঝলেন। আর